জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয়া এবং আলো আসবেই গ্রুপের সঙ্গে নাম জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা। দেশীয় আলোচনার গণ্ডি পেরিয়ে তিনি এবার আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে। ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি নতুন করে আলোচনায়। সোহানা সাবা সম্প্রতি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন তিনি ২০২৪ সালের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন। পোস্টে সাবা বলেন, ২০২৪ সালের আগস্টে যখন আমাকে এই প্রস্তাব দেওয়া হয় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলাম, তবে এবার প্রস্তাবটি গ্রহণ করেছি। এখন আমি কলকাতা থেকে জয়পুরে ফ্লাই করার অপেক্ষায় আছি। এই অর্জনের সঙ্গে দেশি বিদেশি মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে সাবা আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যে সমালোচনার মুখোমুখি হয়েছিলাম তারপরেও এখন দেশের বাইরে বাংলাদেশিরা আমাকে ভালোবাসার বার্তা পাঠাচ্ছেন, এগুলো পড়তে গিয়ে চোখে পানি চলে আসে। জুলাই আন্দোলনের সময় সোহানা সাবার আলো আসবে গ্রুপের কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাকে ক্ষমতাসীনদের পক্ষাবলম্বনের প্রতীক হিসেবে চিহ্নিত করেন। এতে তার ক্যারিয়ার এবং সামাজিক অবস্থান বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তার নতুন ভূমিকা দেশীয় সমালোচনা থেকে কিছুটা মুক্তি এনে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক স্বীকৃতি সোহানা সাবাকে নিজের অবস্থান পুনরুদ্ধার করার একটি সুযোগ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন সোহানা সাবার এই অর্জন তাকে ব্যক্তিগত পেশাগতভাবে এক ধাপ এগিয়ে দেবে। তবে তার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে অনেকে এখন দ্বিধান্বিত। সামাজিক মাধ্যমে সমালোচকরা দাবি করেছেন তিনি নিজের বিতর্কিত ভূমিকা আড়াল করতে আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করছেন। জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোহানা সাবার বিচারক হওয়া কি তার ক্যারিয়ারে নতুন আলো আনবে, নাকি আলো আসবে বিতর্ক তাকে বারবার পিছু টানবে? একদিকে সমর্থকরা তাকে সাহসী মনে করছেন, অন্যদিকে সমালোচকরা তার অতীত ভুলতে নারাজ। তবে সোহানা কি পারবে এই সমালোচনার দেয়াল ভেঙে নিজের আলাদা জায়গা করে নিতে?